ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমোর ভিলা। এখানে দেখো রিয়া ওর তার বন্ধুরা সবাই মিলে তো মাঠে চলে এসেছে ক্রিকেট ম্যাচ খেলবে বলে। তো চলো দেখে নিই আজকের গল্পে তোমাদের জন্য কি অপেক্ষা করে। তো প্রিয়া টেডি নিয়ে খেলছে আর এদিকে মিনু বসে আছে। আর তখন তাড়াহুড়ো করে তো রিয়া চলে আসে, মামা আমি এক্ষুনি আসছি, আমার আজকে অনেক দেরি হয়ে গেল, সব বন্ধুরা মনে হয় চলে এসছে। কি রে রিয়া কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা। ও মামা আজকে আমাদের বন্ধুদের মধ্যে ক্রিকেট ম্যাচ আছে, আমরা মেয়েরা মেয়েরা খেলবো। কি তোরা মেয়েরা মেয়েরা খেলবি? এটা বেশ ভালো, যা খেলতে যা। হ্যাঁ মা, আজকে পূজা রুহি ওরা ক্রিকেট খেলার জন্য ব্যাট বল আর উইকেটও নিয়ে আসবে, আর আমরা খুব মজা করে আজকে পুরো ম্যাচের মতো করে খেলবো বলেছি, কোনো ফাঁকিবাজি নয়, পুরো যেরকম না আমরা টিভিতে দেখি সেরকম ভাবে খেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে খেলে এসে বলিস কেমন খেললি। আচ্ছা মা ঠিক আছে, এখন আমি আসি, সবাই মনে হয় এতক্ষণ পৌঁছে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আয়। এই বলেই তো রিয়া বাইরে যেই বেরোতে যাবে তখন পেছন থেকে প্রিয়া ডেকে ওঠে, এই দিদি দিদি আমাকে নিয়ে যাবি না, আমি ওটা খেলবো তোদের সাথে, আমি ওটা মেয়ে নাকি। হ্যাঁ পেছনে ডাকলি, যা আজকে মনে হয় আমার আর খেলাটা হবে না। কেন রে দিদি, এই যে তুই আমাকে পেছনে ডাকলি সেটা বুঝলি না, কি বলছিস কি? এ দিদি আমাকেও নিয়ে যা না, আমিও খেলবো তোর সাথে। তুই তো টেডি নিয়ে খেলছিস। না না আমি এখন আর টেডি নিয়ে খেলবো না, এই টেডি থাকলো আমি যাবো তোর সাথে, তুই অনেক ছোট বুনি। না আমি যাবো মা, আমাকে নিয়ে যাচ্ছে না। এই রিয়া নিয়ে যা না, বোন কত ছোট, বোন তোর কাছে আবদার করছে, নিয়ে যাবি না? মা তুমিও? আচ্ছা ঠিক আছে চ আমার সাথে, এখন দুষ্টুমি করবি না কিন্তু। আচ্ছা আচ্ছা করবো না, যা যা। ও মা আসি আসি। হ্যাঁ বাবা সাবধানে যাস। রিয়া সব বন্ধুরা তো মাঠে একদম ক্রিকেট ম্যাচ খেলার জন্য সবকিছু নিয়ে রেডি। তো চলো দেখে নি ওরা কিরকম ভাবে ম্যাচ খেলে। আরে এই আমার এদিকে ক্রিকেটের উইকেটটা কিন্তু একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই আমারও হয়ে গেছে রে, দেখ আমারটা ঠিক আছে, একদম সোজাসুজি তো বসেছি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, আমরা দুজনও ব্যাট নিয়ে বসে আছি। এই রিয়া যে কখন আসবে, ও এলেই এখন খেলাটা শুরু করতে পারি। ঠিক বলেছিস, ওর জন্য খেলাটা এখন আটকে রয়েছে, তাহলে আমরা সবাই চলে এসেছি, কি সুন্দর খেলা শুরু করতে পারি। আর বলতে না বলতেই তো মাঠে রিয়া আর প্রিয়া দুজনেই হাজির। আরে কি সুন্দর করে তোরা উইকেট গুলো সাজিয়েছিস রে, দুদিকে দাগ কেটে উইকেট দিয়ে, বাহ খুব ভালো হয়েছে। কি রে আমাদের খেলা তো আজকে জমে যাবে। হ্যাঁ কিন্তু তোর জন্য এতক্ষণ অপেক্ষা করছি, কখন খেলা শুরু করে দিতাম, তোর জন্যই পারলাম না। আরে এই তো এখন চলে এসেছি, যাও খেলাটা শুরু করে ফেলি। মা তাই তো, দেখি দেখি বলটা, ওরে বাবা কি সুন্দর এই বলটা, তা আমি তো নেবো এই বলটা দিয়ে খেলবো। আমি বলছিলাম কি আমি আগে বল করি। মা তোমার ব্যাটটাও তো খুব সুন্দর, দাও না আমাকে একটু দাও না। কি ব্যাট দেবো? কেন রে, ব্যাট দিলে কি করে হবে, আমরা খেলবো তো। আরে আমিও তো খেলবো তোমাদের সাথে। কি তুই খেলবি? তুই তো অনেক ছোট, কি করে খেলবি? আরিয়া তুই ওকে কেন নিয়ে এসেছিস বলতো? আর বলিস না, আসার সময় আমার এমন ভাবে পেছন ধরেছে, না নিয়ে আসতেই পারলাম না, মা বললো নিয়ে যাও, তাই সঙ্গে করে নিয়ে এলাম। আরে কেন না, ওকে সাইডে বসিয়ে রাখবো, ব্যাট দেবো বল দেবো এইসব বলে বসিয়ে রেখে আমরা খেলাটা খেলে নেবো। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। কিরে ঠিক আছে তো, চ এবার খেলা শুরু করি। আরে দিদি এগুলো কি বললো আমাকে খেলা নেবে না, ওই চাইতে বসিয়ে রাখবে, তোরা তোদের খেলা আমি এক্ষুনি বের করছি। এই দিদি তুই কি বললি? হ্যাঁ তুই আমাকে খেলা নিবি না? না না কখন বললাম আমি তোকে খেলা নেবো না, খেলা নেবো বলেই তো তোকে নিয়ে এসেছি, এত সুন্দর করে উইকেট সাজানো হয়েছে, তোকে খেলা নেবো না? মিথ্যে কথা বলা আমাকে বন্ধ কর বুঝলি, তুই যে তোর বান্ধবীকে বললি কানে কানে আমি সব শুনেছি, দাঁড়া এক্ষুনি তোদের মজা দেখাচ্ছি। এই বুনি কিছু করিস না, কিছু করিস না, কিছু করবো না, দাঁড়া এই উইকেট সব ফেলে দেবো, দাঁড়া ওই দিকের উইকেটটাও আমি ফেলে দেবো। এই বুনি দাঁড়া না 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 আমি দাঁড়াবো না, আমি তো ফেলেই দেবো। এই দাঁড়া বলছি, দাঁড়া, এই প্রিয়া দাঁড়া, এই বুনি দাঁড়া না, না
ছুঁড়বো না সব ফেলে দেবো সব ফেলে দেবো কি এই ব্যাগটা চাইছিলাম, এই ব্যাগটা আমাকে দিলে না না, এই দেখো ফেলে দিয়েছি, এই তোমার ব্যাগটাও ফেলে দেবো। খেলো দেখি এবার তোমরা কেমন করে খেলো, আমিও সেটাই দেখতে চাই। এই প্রিয়া তুই এরকম কেন করছিস রে? আমরা তো বলেছিলাম তোকে খেলা নেবো, তাও তুই এরকম করছিস। কিরকম খেলা নেবে সবই তো আমি শুনলাম, আমাকে ওদিকে বসিয়ে রাখবে। এই রিয়া তোর বোনকে সামলা না, দেখ সব কিছু নষ্ট করে দিল কিন্তু। এখনই দাঁড়া বলছে। তুই তো সব থেকে বদমাইশ। হ্যাঁ তুই আমার দিদি হয়ে কি হবে, আমাকে কিভাবে খেলা নিবি না তুই শুধু সেই চিন্তা করিস। তারা তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি, তুই কি করবো? হ্যাঁ তুই আমাকে খেলা নিবি না? বেশ করেছি। খুব লেগেছে। এই রিয়া পড়ে গেলি তো, আমরা দৌড়ে তুলছি, দাঁড়া। আরে উইকেটের মধ্যে না মাথাটাই খুব লেগেছে। হ্যাঁ তোর বোন যেভাবে তোকে ঠেলে ফেললো তো লাগবে না বল? আমি তো ভাবলাম মনে হয় রক্তটাই বেরিয়ে যাবে, না রক্ত বেরোয়নি। বোন কোথায় গেল? তোর বোন তো পালিয়ে গেল। দেখ পুরো মাঠটার কি অবস্থা করে রেখে গেল, সারা মাঠে উইকেট সব ফেলে দিল। আমাদের খেলাটাই আজকে পন্ড হয়ে গেল, আর খেলতেই পারবো না। সরি রে, আমার বোনের জন্য এরকমটা হলো। ভেবেছিলাম অনেক মজা করে খেলবো। দাঁড়া এক্ষুনি আমি মাকে গিয়ে বলছি। আন্টিকে গিয়ে তো আমরাও বলবো। সবাই মিলে এখন আন্টির কাছে যাই। হ্যাঁ চ আমি না করেছিলাম বোনকে আমার সাথে পাঠাতে, না তবুও জোর করে পাঠালো। চল তাহলে সবাই মিলে যাই আন্টির কাছে। এই বলে তো সবাই মিলে প্রিয়ার নামে নালিশ করার জন্য বাড়ি থেকে হাঁটা দেয়। তো বন্ধুরা আজকের এই মজাদার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।